আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে আপনাদের মোবাইলের ডাটা অন আছে কিন্তু ইন্টারনেট চলছে না। মোবাইলে ইন্টারনেট কেন চলে না সেটাই আমি আপনাদের বলবো। তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। প্রথমত হচ্ছে আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে। আপনাদের হাতে থাকা যে মোবাইলের মধ্যে সমস্যাটি ঘটছে, এবার প্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে মোবাইলটিকে ওপেন করার পর একটু উপরের দিকে স্ক্রল ডাউন করবেন। এরকম নামাবেন, নামানোর পর এখান থেকে দেখে নেবেন যে আপনাদের এখানে এই এরোপ্লেন মোড এটা অন আছে কিনা। যদি অন থাকে তাহলে অবশ্যই এটা অফ করবেন। ছোট্ট একটি ভুলের কারণে কিন্তু আপনাদের মোবাইলে নেট নাও চলতে পারে। এটা আপনাদের ঠিক হয়ে গেল। এরপরে কি হয় আপনাদের দেখবেন হঠাৎ নেট চলতে চলতে কিন্তু বন্ধ হয়ে যায়। আপনাদের ডাটা আছে কিন্তু হঠাৎ দেখবেন আপনাদের বন্ধ হয়ে গেল। মানে মোবাইলে আপনি ইউটিউব দেখছিলেন বা আপনার ফেসবুক ইউজ করছিলেন, হঠাৎ আবার যখন অন করছেন তখন দেখতে পাচ্ছেন যে আপনাদের চলছে না আর। এই সমস্যাটি কিন্তু আপনার সাথে ঘটে। তার জন্য আপনাদের যেটা করতে হবে, মোবাইলটিকে ওপেন করার পর আপনাদের যে সেটিংসের অ্যাপটি রয়েছে মোবাইলে, ওই সেটিংসের অ্যাপটিকে আপনাদের এখানে ওপেন করে নিতে হবে। আমি সেটিংসের অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি, আপনার সেটিংসের অ্যাপটিকে ওপেন করবে। খুবই সহজেই কিন্তু আপনি এটা ঠিক করতে পারবেন। এবার করার পর এখানে দেখবেন ইন্টারনেট অপশন পেয়ে যাবেন। নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই অপশনটি অবশ্যই আপনাদের মোবাইলে রয়েছে, এই অপশনে ক্লিক করে দেবেন। এবার এই অপশনে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনারা একটি সেটিংস পাবেন, সেটা হচ্ছে আপনাদের এই দেখবেন ডাটা লিমিট বা ডাটা আপনাদের ওয়ার্নিং বলে একটা অপশন থাকবে। যদি না খুঁজে পান সেটিংসটি তাহলে কি করবেন, এখান থেকে ব্যাক চলে আসবেন। সিম্পল কাজ। এখান থেকে ব্যাক আসার পর পুরো সার্চ বার পেয়ে যাবেন। এই সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিকে সার্চ করবেন এখানে ডাটা, এখান থেকে আমি সার্চ করছি কি ডাটা ওয়ার্নিং বা লিমিট বলে আপনারা সার্চ করবেন। সেট ডাটা ওয়ার্নিং লিমিট এরকম সার্চ করবেন, যেহেতু আমি পেয়ে গিয়েছি এই সেটিংসটির মধ্যে চলে যাবেন। এবার এখানে দেখবেন ডাটা ওয়ার্নিং এর যে অপশনটি রয়েছে এটা যদি আপনাদের বেশি থাকে তাহলে এখান থেকে আপনারা বাড়াতেও পারেন। যেরকম আমি এখানে কি করছি 200 জিবি বা 2000 জিবি এরকম সেট করবেন। তাহলে কি হবে, আপনারা যত ডাটা তত আপনারা ইউজ করবেন, কোনো কিছু হবে না। আর এখানে আপনাদের যেই লিমিট যেটা সেটাও আপনারা করে দেবেন। ওয়ার্নিং যেটা রয়েছে এই দুটো আপনারা এখান থেকে সেট করবেন, যদি এটা অফ থাকে আপনার অন থাকে। এবার বিষয় হচ্ছে আপনাদের তারপরেও বেশি লোড হয়ে যাচ্ছে, তাহলে এই দুটোকে অফ করে দেবেন। তাহলে আপনাদের আর কোনো কিছুই হবে না। আপনাদের নেটওয়ার্ক আপনাদের সেম থাকবে, আপনাদের সবকিছুই চলবে। এটা হয়ে গেল একটি সেটিংস। এবার বিষয় হয়ে যাচ্ছে আপনাদের এই সেটিংসটি তো করে নিয়েছেন, তারপরেও কিন্তু আপনাদের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বা নেট কিন্তু চলছে না। আপনারা হয়তো এরকম ভাবে মোবাইলের ডাটা অন করছেন এরকম ভাবে, তখন কিন্তু চলছে না। আপনাদের যেই সিমে নেট রয়েছে সেই সিমে কিন্তু নেট চলছে না। তাহলে কি করবেন, আপনাদের মোবাইলে যদি দুটো সিম থাকে তাহলে এই নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে চলে যাবেন কোথায়, এখানে দেখবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের অপশন কি দেবে, এখান থেকে দেখতে পারবেন আপনাদের মোবাইল ডাটা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আগে দেখে নেবেন যে আপনাদের কটি সিম রয়েছে। যদি একটি সিম থাকে তাহলে আপনাদের এখানে কোনো কিছু করা লাগবে না। আর যদি দুটো সিম থাকে তাহলে এখান থেকে দেখে নেবেন যে আপনাদের কোন সিমের মধ্যে ইন্টারনেট রয়েছে। যদি একের মধ্যে থাকে তাহলে এক চুজ করবেন, আর দুইয়ের মধ্যে থাকে বা দুটো চুজ করবেন। এবার যেহেতু আমার এখানে নেটওয়ার্ক এখান থেকে সিলেক্ট হয়ে গেল, এবার এটা হয়ে যাওয়ার পরও আপনাদের কিছু সমস্যা কিন্তু ঘটতে থাকে, যেরকম আপনাদের ইন্টারনেট স্পিড কিন্তু ভালো হয় না। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আবার ওই সিম কার্ড এন্ড মোবাইল নেটওয়ার্কে ক্লিক করার পর যেই নাম্বার আপনাদের সিম রয়েছে সেই সিমের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন। আপনারা সিম্পলভাবে এই রোমিং অপশনটি এখান থেকে চালু করে দেবেন। আপনারা ক্লিক করার পর এখান থেকে আরেকটা অপশন পেয়ে যাবেন, প্রেফারেড নেটওয়ার্ক টাইপ এই অপশন ক্লিক করবেন। ক্লিক করার পর যদি এগুলো 3G প্রেফার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এটাকে 4G করবেন। আর 5G যদি মোবাইল হয়ে থাকে তাহলে, যদি 4G থাকে তাহলে 5G করে নেবেন। তাহলে আপনাদের নেটওয়ার্কের স্পিড কিন্তু ভালো পাবেন। আশা করছি বোঝাতে পারলাম। এটা কিন্তু আপনাদের হয়ে গেল। তারপর নিচের দিকে দেখবেন আপনাদের অ্যাক্সেস পয়েন্ট নেম, এটা আপনারা ক্লিক করে দেবেন। এটা ক্লিক করার পর দেখবেন আপনাদের নেটওয়ার্কের অ্যাক্সেস পয়েন্ট নেম যদি ভুল থাকে বা যদি কোনো কিছু প্রবলেম থাকে তাহলে উপরের দিকে 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর রিসেট ডিফল্টে ক্লিক করে দেবেন। তাহলে দেখবেন আপনাদের এটা কিন্তু রিস্টার্ট বা রিসেট কিন্তু হয়ে যাবে এবং ঠিকও কিন্তু এটা হয়ে যাবে। আশা করছি বোঝাতে পারলাম। এই সমস্যাগুলি আপনাদের ছিল এবং আরেকটি সমস্যা হতে পারে, আপনাদের হয়তো হঠাৎ এই প্রবলেমটি হতে পারে। তার জন্য একবার মোবাইলটি এরকমভাবে বাটনটি প্রেস করবেন, আপনাদের পাওয়ার বাটন, এখানে রিস্টার্টের অপশন, এই অপশন ক্লিক করুন, তাহলে এটাও কিন্তু ঠিক হয়ে যাবে। এবার যে বিষয়টি বলবো, আপনাদের এইগুলো করার পরও আপনাদের এই সমস্যাটি হচ্ছে, তাহলে কি হতে পারে, আপনাদের হয়তো মোবাইলে যে পর্যাপ্ত পরিমাণে আপনার ডাটা পান 1 GB বা 1.5 GB, সেটা হয়তো আপনাদের শেষ হয়ে গিয়েছে। সেই কারণের জন্য হয়তো আপনাদের ইন্টারনেটের স্পিড কমে গিয়েছে বা নেট কিন্তু চলছে না ডাটা অন থাকার পরও, এটাও হতে পারে। এবার এইগুলোও ঠিক আছে, তারপরেও আপনাদের সমস্যা, তাহলে অবশ্যই আপনার কাস্টমার কেয়ারে কল করবেন। যেই সিমের আপনাদের রয়েছে সমস্যাটি, সেই সিমের কাস্টমার কেয়ারে কল করবেন। তারপর আপনাদের জানাবেন যে প্রবলেমটি হচ্ছে আপনাদের মোবাইলে নেট রয়েছে কিন্তু নেটওয়ার্কের স্পিড হচ্ছে না বা ইন্টারনেটের স্পিড পাচ্ছেন না বা নেট চলছে না আপনার মোবাইলে, তখন কিন্তু তারা সেখান থেকে সলভ কিন্তু করে দেবে। আশা করছি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন। আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা এখানে শেষ করুন।